মুহূর্তে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের খবর জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী অপু ওহাব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আরেক সহকর্মী ইমদাদুল হক। শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপু ওহাবের কাছ থেকে ঘুরে আসতে চাই। অপু, আর বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে কিন্তু সর্বজনীন যে পেনশন স্কিম করা হয়েছে দাবিতে বাতিলের দাবিতে মূলত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের লোকজন কিন্তু কর্মবিরতি পালন করছে। আজ থেকে মূলত তারা কর্মবিরতি শুরু করেছে। 3 দিন প্রাথমিকভাবে 3 দিনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি পালন করছে। এর জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় মূলত অচল হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের কোনো শ্রেণী কার্যক্রম হয়নি, কোনো প্রকার কার্যক্রম হয়নি। আমরা শিক্ষকদের সাথেও কথা বলেছি, কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা প্রত্যেকেই বলছিলেন তারা একটি পেনশন স্কিমের মধ্যেই ছিলেন, তারা যেটি বেতনের সাথেই তারা পেনশন পেতেন, কিন্তু এখন কেটে কেন তাদেরকে দেবে, এই ধরনের নানান বৈষম্যের কথা বলছিলেন। তো এই কর্মসূচিতে কিন্তু অচল মূলত। আমরা একটু কথা বলতে চেষ্টা করবো এখানে যারা রয়েছেন। আপনাদের এই মূল দাবিগুলো কি কি? আমাদের মূল দাবি হচ্ছে যে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে 73 অ্যাক্টে চলে। এখানে 73 অ্যাক্টে আমাদের বেতন ভাতা এবং আমাদের কার্যপরিধি এবং আমাদের পেনশন সমস্ত কিছু এখানে নির্ধারিত করা আছে। কিন্তু হঠাৎ করে সরকারের অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছেন সেখানে আমাদেরকে এই কর্মসূচি সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে বর্তমানে যে পেনশন স্কিমটা চালু করছেন এটা আসলে এক ধরনের ইন্স্যুরেন্সের মতো, যে আমার বেতন থেকে টাকা কেটে সরকার সেই টাকা জমিয়ে সেই টাকার সুদ সহ আমাকে ফেরত দেবে। আমাদের কর্মসূচি আমরা সরকার যে পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা আমাদের লাগাতার বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী আমরা লাগাতার এই কর্মসূচি আমাদের সরকার দাবি না মানা পর্যন্ত চলবে। ফারুক, শুনছিলেন আসলে এই কর্মসূচিতে কিন্তু অচল, বিশ্ববিদ্যালয় অচল, কারণ কোনো প্রকার ক্লাস পরীক্ষা কোনো ধরনের কর্মসূচি কিন্তু শ্রেণী কার্যক্রম থেকে শুরু করে পরীক্ষা গবেষণা কোনো কিছুই চলছে না, মূলত কার্যত অচল হয়েছে বিশ্ববিদ্যালয়। ফারুক, অপু আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর জানাতে ইমদাদুল হকের কাছে যাচ্ছি। ইমদাদ, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফারুক, এই যে সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম সেটিকে বৈষম্যমূল্য উল্লেখ করে যে সারা দেশের বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালিত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু চট্টগ্রামে সকাল থেকে বৈরী আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতকে অপেক্ষা করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই একযোগে কিন্তু এই যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। এবং আমরা যেটি দেখছি যে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা কোনো কিছুই কিন্তু হয়নি। এবং যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত 9টি বিভাগে কিন্তু পরীক্ষা ছিল, কিন্তু কোথাও কোনো পরীক্ষা হয়নি, যেহেতু শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং একই সাথে কর্মকর্তা কর্মচারীরাও যে পালন করছেন, তার কারণে কিন্তু যে দাপ্তরিক যে কাজ সেগুলো কিন্তু করছেন না। অনেক শিক্ষার্থী এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তারা এসে আসলে তাদের যে কার্যক্রম সেগুলো থেকে আসলে তারা করতে পারেননি। এবং এই যে সকাল থেকে কর্মবিরতি চলছে, তবে দুপুর 12টা থেকে তারা কিন্তু বিভিন্ন অবস্থান কর্মসূচি পালন করছেন আলাদা আলাদাভাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে অফিস সেখানে বসে আসলে আলাপ করছেন বা কর্মসূচি পালন করছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ে এখানে যারা আছেন তারা কর্মচারী ইউনিয়ন বা কর্মচারী ফেডারেশন যারা আছে তারা করছেন, এবং একই সাথে যে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি বা কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু আলাদাভাবে কর্মসূচি পালন করছেন। এবং সবাই একটি কথাই বলছেন যে এতদিন ধরে আসলে তারা যেভাবে সরকারি চাকরিজীবীদের মতো করে পেনশন পেতেন, সেটি যেহেতু আসলে বাদ করে নতুন করে যে প্রত্যয় স্কিম অন্তর্ভুক্ত করা হয়েছে সেটিতে আসলে তারা আর্থিকভাবে এবং সম্মানহানি দুইটি আসলে তারা ক্ষুণ্ণ হচ্ছেন। এবং এই কারণে তারা যে নতুন স্কিম সেটি প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে আগে যেটি ছিল সেটি যেন বহাল করা হয়, অথবা নতুনভাবে যদি স্কিম করা হয় সেটিতে আগের সুবিধাগুলো বহাল রেখে যদি করা হয় সেক্ষেত্রে তারা আন্দোলন থেকে সরে আসবেন। অন্যথায় এই আন্দোলন যে সর্বাত্মক কর্মসূচি কর্মবিরতি সেটি তারা অব্যাহত রাখবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।